মধ্য কলকাতার ব্যস্ততার মাঝেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন প্রহরী, নীরব অথচ সবই দেখছে, সে সবই জানে। নাম রাইটার্স বিল্ডিং, যার বুকের ভাঁজে লুকিয়ে আছে 200 বছরেরও বেশি ইতিহাস, রক্ত, সংগ্রাম আর ক্ষমতার পালা বদলের গল্প। আসুন ফিরে দেখা যাক রাইটার্স বিল্ডিংয়ের সেই পুরনো ইতিহাস। 1756 নবাব সিরাজদৌল্লার আক্রমণে কেঁপে উঠল কলকাতা। ধূলিসাৎ হল সেন্ট অ্যানাস চার্চ। ধ্বংসের ভস্য থেকেই জন্ম নিল এক নতুন অধ্যায়। এরপর 1770 ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিদ্ধান্ত নিল শুধু ব্যবসা নয়, এবার এই শহরে প্রয়োজন শাসনের। আর এই শাসনের কলম ধরবে কারা? রাইটার, অর্থাৎ সাহেব কেরানিরা, যারা দিনরাত কাগজে লিখে গড়বে এক সাম্রাজ্যের ভিত। এই স্বপ্নকে ইট সিমেন্ট দিয়ে গেঁথে দিলেন থমাস লিওন্স। 1776 সালে তৈরি হলো 19টি সারিবদ্ধ অ্যাপার্টমেন্ট। 17 বিঘা জমির উপর যেন কাগজের লাইন থেকে উঠে আসা এক বিশাল স্থাপত্য। ভাবুন, প্রতিদিন শত শত দলিল হাতে লেখা হচ্ছে, প্রতিটা শব্দে বাঁধা পড়ছে এক দেশের ভবিষ্যৎ। এই রাইটারদের নামেই তৈরি হলো রাইটার্স বিল্ডিং। সময় এগোলো, গঙ্গা দিয়ে বয়ে গেল জল, আর সঙ্গে বদলালো ভবনের রূপ। এরপর 1889 গথিক আর করন্থীয় স্থাপত্যে সেজে উঠল এই লাল বাড়ি, কলকাতার প্রথম 3 তলা বিল্ডিং, যেন ক্ষমতার এক দৃঢ় প্রতীক। কিন্তু এই দেয়াল তো শুধু প্রশাসনের নয়, এটা বিদ্রোহেরও সাক্ষী। সময়টা 1930 সালের 8ই নভেম্বর। 3 যুবক, 3টি আগুন। নাম বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। ঢুকে পড়লেন এই লাল বাড়ির বুকের মধ্যে। লক্ষ্য নির্মম ব্রিটিশ অফিসার সিমসন। গুলির শব্দে কেঁপে উঠল করিডোর, রক্তে ভিজল সিঁড়ি, আর ইতিহাসে লেখা হলো অলিন্দ যুদ্ধ। সেদিন এই বাড়ি শুধু ইটের শাক ছিল না, এটা হয়ে উঠেছিল প্রতিরোধের প্রতীক। এরপর 1947 সাল, দেশে স্বাধীনতা। ব্রিটিশ পতাকা নামালো, আর এই বিল্ডিং পেল নতুন পরিচয়, নাম মহাকরণ। দশকের পর দশক এখান থেকেই শাসিত হয়েছে পশ্চিমবঙ্গ। নীতির জন্ম, সিদ্ধান্তের ঘোষণা, ক্ষমতার প্রতিটি শ্বাস প্রশ্বাস। সময়ের নিয়মে সবই বদলালো মহাকারণও। 2011 সালের নতুন অধ্যায়, নবান্ন হয়ে উঠল প্রশাসনের নতুন কেন্দ্র, আর ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেল এই ইতিহাসের প্রসাদ। আজ ফাঁকা ঘর, বন্ধ দরজা, পায়রার ডাক আর ধুলো জমা স্মৃতি। কিন্তু আপনি যদি খুব মন দিয়ে শোনেন, তাহলে শুনতে পাবেন কলমের আজও খসখসানি শোনা যায় বন্দুকের গর্জন আর স্বাধীনতার প্রথম নিঃশ্বাস। কারণ এই লাল ইটের দেওয়ালে এখনো বেঁচে আছে ইতিহাস। হয়তো একদিন আবার নতুন করে সাজবে প্রসাদ, আবার ফিরবে মানুষের কোলাহল। ততদিনে এই ভবন চুপ করে দাঁড়িয়ে থাকবে আর কানে কানে বলবে, ধীরে আঠুন। এখানে ইতিহাস এখনো ঘুমোয় না, এখানে ইতিহাস এখনো জেগে আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে জানান আপনার নিজের মতামত।